আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। ১৯৯৮ সালে কথাসাহিত্যিক জহির রেহান তার আরেক ফাল্গুন বইতে লিখেন এই বিখ্যাত লাইন। এরপর প্রায় ২ যুগেরও বেশি সময় পর ২০২৪ সালে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে ব্যবহার করতে দেখা যায় এই লাইন। চেয়ে দেখো এই চোখের আগুন, আসছে ফাল্গুনে হব দ্বিগুণ সহ নানান প্রতিবাদমুখর স্লোগানে মুখরিত ছিল ২০২৪ সালের জুলাই মাস। তবে জুলাই অভ্যুত্থানের অন্যতম বড় স্লোগান ছিল মাতৃভূমি অথবা মৃত্যু। মূলত স্লোগানটি ছিল ১৮৬৮ সালের কিউবার স্বাধীনতা সংগ্রামের সময়কার। এরপর কেটে যায় দীর্ঘ একটা সময়। এরপর ১৯৬০ সালে ফিদেল কাস্ত্রো তার সহযোদ্ধাদের লাশের সামনে দাঁড়িয়ে শপথ নেন স্বদেশভূমি অথবা মৃত্যু। তবে ১৯৬৪ সালে জাতিসংঘের এক অধিবেশনে পৃথিবীর নিপীড়িত মানুষদের পক্ষে বক্তব্য রাখেন বিপ্লবী চে গুয়েভারা। আর তিনি তার সেই বক্তব্য শেষ করেন মাতৃভূমি অথবা মৃত্যু স্লোগানের মাধ্যমে। এরপর পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে এই লাইন। মূলত লাতিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া সহ পুরো বিশ্বই তখন একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। আর চে গুয়েভারার সেই বক্তব্য পৃথিবীর নিপীড়িত মানুষদেরকে স্বাধীনতার প্রতি উদ্বুদ্ধ করে তোলে। ১৯৬৭ সালের শেষের দিকে গুলি করে হত্যা করা হয় চে গুয়েভারাকে। তবে আজও পৃথিবী জুড়ে বিপ্লবীরা জনসাধারণের অধিকারের পক্ষে আওয়াজ তুললে তাদের অন্যতম বড় স্লোগান হয়ে ওঠে মাতৃভূমি অথবা মৃত্যু। আর সেই স্লোগানই পৃথিবীর নানান দেশ, নানান মুখ ঘুরে এসেছিল আমাদের বাংলাদেশে। আর জুলাই আন্দোলনের অন্যতম বড় স্লোগান হয়ে উঠেছিল মাতৃভূমি অথবা মৃত্যু।